কুরআন এবং হাদিস দ্বারা শবে বরাত আসেনি না নাই? আরো জোরে বলেন। ইউটিউবের বক্তা যারা আছে, ইউটিউবে বসে বসে তারা বক্তব্য দেয় কুরআন হাদিসের মধ্যে শবে বরাত বলতে কিছুই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে আপনাদের সামনে কুরআনের আয়াত তিলাওয়াত করলাম, হাদিস পড়লাম, এটা কি আমার বানানো কথা না, নবীজির কথা? কুরআনের মধ্যে যে আল্লাহ উল্লেখ করেছেন এটা আমার কথা না আল্লাহর কথা? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, কোন মাসের কথা বলেন? ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ নিসফে শাবান তোমাদের সামনে আসবে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, তোমরা কি করো? নামাজ পড়ো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, তোমরা নামাজ পড়তে থাকো। এটা আমার কথা না নবীজির কথা? হাদিসের মধ্যে সিনিয়র 40 জন সাহাবী, সিনিয়র 40 জন সাহাবী শবে বরাতের পক্ষে হাদিস পেশ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই মানুষগুলা যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে, কি বলেছিলাম? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষটার নেক আমল নামার মধ্যে 400 বছরের নেক আমল তার জীবনের নেক আমলের মধ্যে এড হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার স্বহস্তে লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়ার মানুষের আরে যখন নিসফে শাবান আসবে তোমরা তোমাদের দরওয়াজাটাকে খোলা রাখিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তোমার দরওয়াজাটা এই রাত্রে খোলা রাখো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরওয়াজাও খোলা রাখবে। শুধু তাই না, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবান লিখতে 5টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 5টা। শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টা শব্দ। এই 5টা শব্দ, বিভিন্ন শব্দ, বিভিন্ন অর্থ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন শাবান লিখতে প্রথম অক্ষর শিন, শিন দিয়ে শরফুন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি নিসফে শাবানের রাত্রে ইবাদতের মাধ্যমে কাটায়া দেয়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সম্মান বাড়াতে চাই কি চাই না? আমরা সম্মান বাড়াতে হইলে আমরা কি করতে হবে? আমরা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদতের মাধ্যমে ওই রাত্রটাকে কাটাতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রাত্রি নবীজি বলেছেন, যত বড় অপরাধী হয় না কেন, যত বড় পাপী হয় না কেন, আমার ভাইরা, ওই মানুষটা যদি তার গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করে, ওই মানুষটার তওবা করতে দেরি হবে, আল্লাহ তার তওবা কবুল করে তার গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করবে না। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
محمد صلى الله على محمد صلى الله। এজন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করো, নিসফে শাবান যখন আসবে তোমাদের সামনে, তখন ওই রাত্রে তোমরা কি করবা, ইবাদত করবা, নামাজের মাধ্যমে রাত্রটা কাটাইয়া দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াসুমু নাহারাহা, রাত্রি করবা আল্লাহর গোলামি, রাত্রি করবা জিকির আজকার, রাত্রি করবা তাসবিহ তাহলিল, রাত্রি করবা আপনি কোরআন শরীফের তিলাওয়াত। আমার ভাইয়েরা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই সমস্ত যখন আপনি করবা, ফজরের আগে যখন সুবে সাদিক হবে, সেহরির টাইম আসবে, সেহরি খাইয়া তোমরা রোজা রাখবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায়, রাত্রিবেলা ইবাদত করবা, আর দিনের বেলা তোমরা কি করবা, রোজা রাখবা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন যে রোজা আর কোনো মাসে আয়েশা রাখতে দেখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে কিতাবে উল্লেখ করেছেন, আমরা যারা উম্মত, আল্লাহর নবীর উম্মত, নবীজি নির্দেশ দিয়েছেন তোমরা সারা মাস রোজা রাখার প্রয়োজন নাই। তোমরা কি করবা, প্রথম 10 দিন, এরপরের 10 দিন তোমরা রোজা রাখবা, শেষের 10 দিন তোমরা রোজা রাখবা না। কেন? আমার যেভাবে কুওয়াত, সেই কুওয়াত তোমাদের নাই। আমি যা পারবো তোমরা যা তা পারবা না। এজন্যে সারা মাস যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবা। আখেরের 10 দিন তোমরা রোজা না রেখে রমজানের জন্য প্রস্তুতি নিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ওয়াসুমু নাহারাহা, রাত্রিবেলায় তোমরা নামাজ পড়বা, রাত্রিবেলায় তাসবিহ তাহলিল করবা, রাত্রিবেলায় তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করবা, দুরূদ শরীফ পড়বা। আমার ভাইয়েরা, যত বেশি আপনি কোরআন তিলাওয়াত করবেন তত বেশি আপনার ঈমান তাজা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ তিলাওয়াত করলে ঈমান তাজা হয়। কোরআন শরীফ যত বেশি তিলাওয়াত করবেন তত আপনার ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে। আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজত করব আমি। জুরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত বেঈমান কাফির মুশরিকরা এক হয়ে যদি আমার কোরআনের একটা নকশা শেষ করতে যায়, ধ্বংস করতে চায়, ধ্বংস করতে পারবে না। কারণ ওই কোরআনের হেফাজত কার হাতে? জুরে বলেন আল্লাহর হাতে। আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর যত কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আমার ভাইয়েরা, ওই তাওরাতের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নেয় নাই, ইনজিলের হেফাজত আল্লাহর হাতে নেয় নাই। আমার ভাইয়েরা, প্রত্যেক নবীর হাতে আর তার উম্মতের হাতে তার হেফাজতের দায়িত্ব ছিল। এজন্য দেখবেন সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছে। তাওরাত যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবী নাই, তার উম্মত নাই, তাওরাতের কোনো অস্তিত্ব নাই। ইনজিল যার উপর নাজিল হয়েছে ওই নবী দুনিয়ার থেকে চলে গেছে, তার উম্মত চলে গেছে। ইনজিলও নাই, নবীও নাই, ইনজিল কিতাবের কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, আমি যেভাবে
দামি নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী আমি আল্লাহ তাআলা। নবীর উপর এমন একটা কিতাব আমি নাজিল করেছি যে কিতাব সমস্ত কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিতাব শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি যে কিতাব আমার বন্ধুর উপর নাজিল করেছি ওই কিতাব কোনোদিন ধ্বংস হবে না। ওই কিতাব কোনোদিন আপনার ওই কিতাব কোনোদিন কাফির মুশরিকরা মিলে একটা নক্তাও ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজত করব আমি। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের হেফাজত না করে কোরআনের কোনো ক্ষতি হবে না। জুড়ে বলেন ঠিক কি না? এই জন্যে দুনিয়ার সমস্ত কোরআন যদি আপনি জ্বালাইয়া দেন, কিন্তু দেখবেন ছোট্ট বাচ্চা, তার বয়স 5 থেকে 6 বছর, তার সিনার ভিতরে আল্লাহর কোরআন অক্ষত রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, কোরআন হেফাজত যদি তোমরা করো তোমাদের লাভ, আমার কোরআনের কোনো লাভ নাই, আমার লাভ নাই। দুনিয়ার মানুষেরা রে, কোরআন হেফাজত আমি করব, এটা আমার দায়িত্ব। তোমরা যদি কোরআনের হেফাজত করো তোমাদের লাভ। এই কোরআন হেফাজতের কারণে আমি আল্লাহ তোমাকেও হেফাজত করব। কিভাবে কোরআন হেফাজত করলে? কোরআনের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন, কোরআনের সাথে যদি আপনি তিলাওয়াত করতে থাকেন, আমার মায়েরা, এই কোরআনের তিলাওয়াতের কারণে, কোরআনের হেফাজতের কারণে আপনিও যদি মুসিবতের মধ্যে পড়েন, কোরআন হেফাজত করার কারণে আল্লাহ আপনাকেও হেফাজত করবে, কোরআনকেও হেফাজত করবে।